বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ নাটকীয়তাই চলছে গেল 2 বছর ধরে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে কদিন পরই পরিবর্তন হচ্ছে বিসিবির সভাপতির পদে। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 8 মাস আগে। তবে নানান অনিয়মের অভিযোগে 7ই এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের সেই বোর্ড ভেঙে দিয়ে গঠন করা হয় তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি। সেই কমিটির অধীনেই আগামীকাল অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে সেই নির্বাচন নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। সভাপতি তামিম সহ আহ্বায়ক কমিটির 11 সদস্যের 7 জনই অংশ নিচ্ছেন আগামীকালের নির্বাচনে। তবে সেটি ছাপিয়ে আলোচনায় প্রার্থীদের রাজনৈতিক কিংবা পারিবারিক পরিচয়। তবে তামিম ইকবাল মনে করেন, ব্যক্তিগত জীবনে সবারই ভিন্ন ভিন্ন পরিচয় থাকলেও বিসিবি পরিচালক হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আঙিনায় ঢুকলে ব্যক্তিগত পরিচয়ের কোনো গুরুত্ব নেই। তার পরিবর্তে লক্ষ্য তখন থাকে একটি, শুধু বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন। গতকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি বি এর কাউন্সিলরদের নিয়ে একটি মিট অ্যান্ড গ্রিট ইভিনিং এর। আর সেখানেই কাউন্সিলরদের উদ্দেশ্যে এমন কথা বলেন তামিম ইকবাল। আমরা যারাই সুযোগ পাই না কেন, আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব আর আশা করব যে এখানে এই 16 জন ক্যান্ডিডেটের মধ্যে ক্রিকেটার আছে, ব্যবসায়ী আছে, ডক্টর আছে, পলিটিশিয়ান ফ্যামিলির থেকে বিলং করে এমনও ব্যক্তি আছে। একটা জিনিস আমাদের মেক শিওর করতে হবে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট, যে যখনই আর যারাই আমরা ইলেক্টেড হই না কেন, যখনই মিরপুর স্টেডিয়ামে গেট থেকে ঢুকবেন, আপনাদের পার্সোনাল আইডেন্টিটি আপনারা বাইরে রেখে তারপরে ভিতরে আসবেন। যে মুহূর্তে ওই সিটে আপনারা বসবেন, আপনারা ইউ আর অনলি গোয়িং টু সার্ভ বাংলাদেশ ক্রিকেট। আপনাদের ব্যক্তিগত কি আইডেন্টিটি এটা ম্যাটার করে না, আপনাদের একটা জিনিসই ম্যাটার করে, যেটা হলো ইন্টেনশন। তামিম ইকবালদের অ্যাডহক কমিটির দায়িত্ব প্রদানকালেই বলা হয়েছিল 3 মাসের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচন। তবে 3 মাস নয়, 2 মাসের মধ্যেই অ্যাডহক কমিটি সম্পন্ন করেছে নির্বাচনের সব প্রস্তুতি। সব ঠিক থাকলে আগামীকাল জানা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত সভাপতির নাম। তবে শুধু বাংলাদেশেই যে এই নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা এমনটাও নয়। আইসিসির পক্ষ থেকেও পাঠানো হয়েছে তদন্ত করার জন্য 2 সদস্যের প্রতিনিধি দল। তারা কথা বলেছেন সাবেক এবং বর্তমান কাউন্সিলর থেকে শুরু করে নির্বাচন কমিশনের মানুষদের সঙ্গেও। এমনকি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে না অভিযোগ করে বিরোধীরা গিয়েছেন আদালত অবধি, সেটিও কয়েক দফায়। তবে সব ছাপিয়ে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তামিম ইকবাল মনে করেন, গত 2 বছর ধরে ক্রিকেট বোর্ডের উপর দিয়ে যেই সুনামি চলছে সেটাও বন্ধ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত বোর্ড পরিচালক আসলেই। সব কথার শেষে একটা কথা, যে লাস্ট 2 বছর যে ধরনের সুনামি দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, দিস হ্যাজ টু স্টপ। It has to stop. It has to stop for Bangladesh cricket. It is not for me. It is not for anybody else. It is not for anyone. But it has to stop somehow. Because আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস বাংলাদেশে 18 কোটি মানুষ টেক ইমেন্স প্রাউড অ্যান্ড এক্সট্রিমলি ইমোশনাল, উইচ ইজ ক্রিকেট। এই ধরনের সুনামির থেকে আমাদের এটা বের হয়ে আসতে হবে। ইট হ্যাজ টু কাম টু অ্যান এন্ড। আর আশা করি এই ইলেকশনের মাধ্যমে এই জিনিসটা আমরা করতে পারবো। যারাই ইলেক্টেড হবেন, আই এম শিওর দেয়ার উইল বি আ লট অফ ক্রিটিসিজম, দেয়ার উইল বি আ লট অফ ইফস অ্যান্ড বাটস। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি আপনারা আপনাদের নিয়ত আর আপনাদের ইন্টেনশন যদি ঠিক থাকে, আপনারা যদি ভালো কাজ করেন, এই জিনিসটা খুব তাড়াতাড়ি আপনারা সবাই টার্ন আউট করে নিতে পারবেন, আমি সহ। মোট 3টি ক্যাটাগরি থেকে ভোটের মাধ্যমে বিসিবি পরিচালক হবেন মোট 23 জন কাউন্সিলর। সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি মনোনয়নে পরিচালক হবেন 2 জন। তারপর এই 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।